নমস্কার, সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা গেস করুন আমি কি বানাতে চলেছি। একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে কাঁচা লঙ্কা, কয়েকটি রসুন, আদা, কিছুটা বাদাম, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, একটু কিশমিশ ও ক্যাশু। আমার রান্নার একটি বিশেষত্ব, আমি কিন্তু রেড চিলি পাউডার ইউজ করি না বা শুকনো লঙ্কা ইউজ করি না। আমি পুরো রান্নাটি কাঁচা লঙ্কাতেই সম্পূর্ণ করি। আজকে আর মাছের রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে এভাবে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি মশলাটাকে রেডি করে নেব। প্রথমে এখানে বাদাম দেব, আদাগুলোকে দিয়ে দেব, রসুনগুলোকে দেব, পেঁয়াজ কুচানো দেব, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে নেব, কিশমিশগুলোকে দিয়ে নেব এবং ক্যাশুগুলোকে দিয়ে নেব। আমি এটাকে এবার বেটে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলিকে ছাড়বো। এবার আমি মাছগুলোকে ছাড়ছি। সব মাছগুলোকে ছেড়েছি, এবার ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব সাবধানে নিয়ে উল্টে দিয়েছি। প্রথমবার যখন মাছগুলো ভাজছিলাম এতটা পরিমাণে ফুটছিল, এখন আমি মাছগুলোকে সামান্য একটু চালের গুঁড়ো মাখিয়ে হালকা করে উপরে ছিটিয়ে দিয়ে তেলে দিয়েছি। এবার আর মাছগুলো এত ফুটছে না। আপনারা চাইলে এভাবে মাছটা ভাজতেই পারেন, তাহলে তেলটা ছিটবে না, ছিটবে কম। এবার প্রথমে যেমন এতটা তেল ছিটছিল, আমার গায়েও হয়তো পড়েছে, কিন্তু এবার আমি এই চালের গুঁড়োটা ছিটিয়ে দিয়ে ভাজার জন্য মাছের তেলটা কিন্তু অত আর ছিটছে না। কী করে কাঁচা লঙ্কা ব্যবহার করে কালারফুল রেসিপি বানানো যায় সেটা এই রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা সঙ্গে থাকুন। আর আমার প্রত্যেকটি রেসিপি স্বাস্থ্যসম্মতভাবে করা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মাছগুলোকে। এবার আমি ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। এবার আমি কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছিলাম, সেগুলোকে দেব, একদম কুচিয়ে রেখেছি। এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমার কিছুটা টমেটো কুচানো ছিল, সেগুলোকে ছেড়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব, হালকা বাদামি কালার হবে। মাছগুলোকে বেশ এইভাবে ভেজে নিয়েছি। এবার আমার বাটা মশলাটা আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আমি এবার একটু ম্যাগি মশলা দেব। এবার একটু নুন দিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে পুরো ভালোভাবে কষিয়ে নেব।
কষিয়ে নেব। এবার আমি একটু টক দই অ্যাড করছি। কোনো বাচ্চা বা কেউ যদি টক দই খালি খেতে না চায় তাহলে এতে রান্নায় অ্যাড করে দিলে সেই টক দই গুণাগুণটি তার শরীরে পৌঁছে যাবে। মিশিয়ে নেব। আমি সুস্বাস্থ্য বজায় রেখে রান্না করার চেষ্টা করি। আপনারা দেখুন এই পুরো আর মাছের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সঙ্গে থাকুন। কিছুক্ষণ হলেই আমাদের এভাবে মশলাটাকে বেশ লাল করে কষিয়ে নেব। আমরা যেই খাবারটাই খাই সেটাকে সুস্বাস্থ্যভাবে খাওয়া উচিত। সমস্ত উপকারী মশলাগুলোই ব্যবহার করা উচিত। যতক্ষণ না মশলাটি তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি। মশলাটি যেন পুড়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে টেস্ট খারাপ হয়ে যেতে পারে। এবার আমার মশলা দিয়ে তেল ছাড়া শুরু করেছে, আর বেশিক্ষণ এবার আমি জলটাকে ঢেলে দেব। এবার আমি এটাকে একটুক্ষণ 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবার আমি মাছগুলোকে ছাড়বো। মাছগুলোকে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এবার ফুটে গেলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঝোলটাকে ঢেলে কীরকম হলো। এবার পুরো রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটি খুব স্বাস্থ্যসম্মত। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগে অন্য কিছু রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।